হে এভরিওয়ান, আমি চন্দন। প্রতিদিনকার মতো আজকেও সকালে হাঁটতে বের হয়ে গেলাম। তবে আমি যেখানেই থাকি না কেন, চলছে আমাদের আর্ডিনোর উপর বাংলা টিউটোরিয়াল সিরিজ। 5টা পর্ব অলরেডি শেষ হয়ে গেছে, আজকে আমাদের 6ষ্ঠ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব এলইডি নিয়ে যাবতীয়। তো বেশি কথা না বলে শুরু করা যাক। এলইডি, লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ যে ডায়োড থেকে লাইট ইমিট হয় তাকে বলা হয় এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। আমাদের এই টিউটোরিয়াল আমরা কয়েকটা প্রশ্নের উত্তরের আলোকে ভাগ করব। সেই প্রশ্নগুলো হলো: এলইডি কিভাবে কাজ করে, এলইডির সাথে রেজিস্টার দেওয়া কতটা জরুরি, একটা এলইডি জ্বালানোর জন্য কোড কেমন হতে পারে, একটা এলইডিকে 1 সেকেন্ড পর পর অন অফ করা যায় কিভাবে, 2টা এলইডি দিয়ে পুলিশ লাইটের মতো কিভাবে জ্বালানো যায়, এবং শেষ প্রশ্ন, 3টা এলইডি দিয়ে ট্রাফিক লাইট কিভাবে তৈরি করা যায়। তো প্রথম প্রশ্ন, এলইডি কিভাবে কাজ করে। দেখুন, আমাদের পৃথিবীতে 3 ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়। প্রথম হচ্ছে কন্ডাক্টর, দ্বিতীয় হচ্ছে ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেগুলো খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে, এই জন্য একে বলা হয় বিদ্যুৎ পরিবাহী। আরেকটা ধরনের ম্যাটেরিয়াল আছে যেটা বিদ্যুৎ পরিবহন একদমই করে না, সেগুলোকে বলা হয় ইনসুলেটর। আরেক টাইপের ম্যাটেরিয়াল পাওয়া যায় যেটা কন্ডাক্টর থেকে কম বিদ্যুৎ পরিবহন করে কিন্তু ইনসুলেটর থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করে, এগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর। আমাদের এই ইলেকট্রনিক্স জগতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এখন একটা সেমিকন্ডাক্টর, একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ভিতরের গঠন যদি আমরা চিন্তা করি, অর্থাৎ পারমাণবিকভাবে আমরা যদি তার স্ট্রাকচার গঠন আমরা যদি বিবেচনা করি, তাহলে দেখব তাদের ভিতরে খুব সুষম বণ্টনের বন্ধন বিদ্যমান আছে। এখন যদি আপনি কোনো একটা ডায়োড তৈরি করতে চান বা এলইডি ডায়োড তৈরি করতে চান, তবে তাকে অবশ্যই ডোপিং করতে হয়। এখন ডোপিংটা কি? ডোপিংটা হলো ইচ্ছাকৃতভাবে যদি আপনি কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ভেজাল মিশান, তখন তাকে বলা হবে ডোপিং। এখন ধরুন আপনার কাছে দুইটা সেমিকন্ডাক্টর আছে এবং দুইটাই হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এখন আপনি যেটা করবেন, প্রথমে নিয়ন্ত্রিত উপায়ে ভেজাল মিশিয়ে প্রথম সেমিকন্ডাক্টর থেকে আমরা কিছু ইলেকট্রন চুষে নিয়ে আসব। মানে সহজ বাংলায় আমরা সেখানে ইলেকট্রনের ঘাটতি ঘটাবো। যেহেতু ইলেকট্রনের ঘাটতি ঘটবে, সুতরাং বলা যেতে পারে সেখানে পজিটিভ আধানের আধিক্য ঘটবে। এবং অন্য যে সেমিকন্ডাক্টর আছে সেখানেও নিয়ন্ত্রিতভাবে আমরা এই ভেজাল মিশ্রিত করে সেখানে ইলেকট্রনের পরিমাণ আমরা বাড়িয়ে দেব। যার জন্য হবে কি, যেখানে আমরা ইলেকট্রনের পরিমাণ বাড়িয়ে দেব সেটা হয়ে যাবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং যেটাতে আমাদের ইলেকট্রনের ঘাটতি ঘটাবো সেটা হবে পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন পজিটিভ যে চার্জ বিশিষ্ট যে সেমিকন্ডাক্টর তাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর, এবং যেটা এন টাইপ অর্থাৎ নেগেটিভ টাইপের যে সেমিকন্ডাক্টর তাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন দুইটাকে যখন আমরা পাশাপাশি রাখবো তখন পিএন জাংশন যেটা তৈরি হয়ে যাবে, এটা হলো একটা এলইডির বেসিক গঠন। এখন এখান থেকে আমাদের আলোটা নির্গত হবে কি করে? তো সেই জন্য আমরা কি করব, আমরা একটা ব্যাটারি নিয়ে আসবো। ব্যাটারি নিয়ে এসে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে দেবো পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে, এবং ব্যাটারির নেগেটিভটা যুক্ত করব এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে। একটু খেয়াল করুন, এখানে ব্যাটারির পজিটিভ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর দুইটা কিন্তু একই পোলারিটির। সো এখানে কি হবে, এখানে একটা বিকর্ষণ বল কাজ করবে যেটা কিনা পি থেকে এনের দিকে ঠেলা দিবে, আর যেটা আছে অন্য দিক থেকে যে আমাদের যে বিকর্ষণ বল সেটা কিন্তু এন থেকে পি এর দিকে ঠেলবে। সো এইখানে আমাদের এই পি এবং এনের জাংশনের ভিতরে আমাদের ফোটন তৈরি হয়ে যাবে, যে ফোটন থেকে অতিরিক্ত যে এনার্জি সেটা আলো আকারে নিঃসৃত হয়ে যাবে, এবং এভাবেই একটা এলইডি জ্বলে বা একটা এলইডি কাজ করে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে কি রঙের আলো জ্বলবে এটা আমরা বুঝবো কী করে? সবথেকে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আমরা যে অপদ্রব্য বা ভেজালটা মিশালাম তার উপরে। কিভাবে? যদি ভেজাল হিসেবে যদি গ্যালিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় তাহলে এলইডি তৈরি হবে ব্লু বা হোয়াইটের। যদি গ্যালিয়াম আর্সেনাইড তৈরি করা হয় তাহলে এলইডি হবে আইআর এলইডি, যেটা কিনা আমরা টেলিভিশন বা এসির যে রিমোট যেগুলো সেগুলোতে আমরা ব্যবহার করি। গ্যালিয়াম ফসফেট যেটা কিনা রেড এবং গ্রিন এলইডি তৈরি করতে ব্যবহার করা হয়, এবং শেষ হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড ফসফেট যেটা অরেঞ্জ এবং ইয়েলো এলইডি তৈরি করতে ব্যবহার করা হয়। দেখুন,
এখানে কিন্তু আমি বারবারই বলে আসছি নিয়ন্ত্রিত উপায়ে ভেজালটা মেশাতে হবে। নিয়ন্ত্রিত উপায় কেন বললাম? কারণ একই ভেজাল দিয়ে অনেক ক্ষেত্রে 2 বা ততোধিক এলইডি তৈরি হতে পারে। তো এটা হচ্ছে আমাদের এলইডি সম্পর্কের কথা, আর এলইডির কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে এটুকুই। এখন আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র একটা প্রশ্নই নয়, সেটা একটা বিশাল বড় কনফিউশনের জায়গা। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টরা এটাই সব থেকে বেশি প্রশ্ন আমার কাছে করেছে যে আমি তো রেজিস্টার ছাড়াই তো এলইডি জ্বালাতে পারি, তাহলে আমার রেজিস্টার কেন দরকার? অনেক ক্ষেত্রে অনেক গ্রুপেও দেখছি এই নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। তো আজকে আমরা ক্লিয়ার করব যে আদৌ আমাদের সার্কিটে রেজিস্টারের ব্যবহার দরকার কি দরকার না। আমি চাই এই আলোচনা পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আপনার সার্কিটে এই রেজিস্টারের দরকার আছে কি নাই। তো প্রথমে আমি একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কি যে আমরা যারা এই পর্যন্ত বড় হয়েছি আমরা ছোটোবেলা থেকেই একটা কথা শুনেছি, সেটা হচ্ছে যে ব্যাটারির নেগেটিভ পজিটিভ এক হয়ে যে আগুন ধরে গেছে বা তার পুড়ে গেছে বা সার্কিট পুড়ে গেছে, শুনেছি না? অবশ্যই শুনছি। এখন কথা হলো যে ব্যাটারির নেগেটিভ পজিটিভ এক হয়ে তার পড়ে কী করে, আগুন ধরে কী করে, বা সার্কিট পড়ে কী করে। তো তার জন্য কী করব, তার জন্য আমি একটা ব্যাটারি এখানে আঁকাই। ধরলাম এটা আমার একটা ব্যাটারি, খুব অল্প ভোল্টেজে একটা ব্যাটারি, ধরলাম সেটা 1.5 ভোল্টেজে একটা ব্যাটারি। এখন শর্ট যেহেতু করতেছি তার মানে এই নেগেটিভ আর পজিটিভ প্রান্ত সামহাও এটা কানেক্টেড হয়ে যাবে শর্ট সার্কিট দিয়ে, অর্থাৎ একটা তার দিয়ে আমি এটাকে কানেক্ট করলাম। এখন এটা যদি আমি কানেক্ট করি, এটা যদি এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আমাদের ডিরেকশন হবে কোন দিকে? এখন ডিরেকশন কোন দিকে হবে এটা আমার গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয় হলো আমার এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে। দেখুন, যেহেতু এর ভিতরে কোনো বাধা নেই তার মানে আমরা বলতে পারি না যে এখানে রেজিস্ট্যান্সের মান 0। কোনো সন্দেহ আছে? নেই। আচ্ছা, এখানে ভি এর মান দেওয়া আছে কত? 1.5 ভোল্ট। ওকে, তাহলে আমাদের আই এর মানটা নির্ণয় করতে হবে। দেখুন আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কত হবে? ভি বাই আর, সিম্পল। তাহলে এখানে ভি এর মান যদি হয় 1.5 আর আর এর মান যদি হয় 0, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? মানটা কি ইনফিনিটির দিকে চলে যাচ্ছে না? তার মানে এদিকে যে এত পরিমাণ কারেন্ট ফ্লো হয়ে যায় যে যার দরুন এই তারটা বা সার্কিটটা পুড়ে যায়। এই জন্য আমরা বলতাম যে নেগেটিভ পজিটিভ এক হলে সার্কিট পুড়ে যায়, কারণ হিউজ পরিমাণ কারেন্ট এখানে ফ্লো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এই সমাধানটা কিভাবে রোধ করতে পারি? এই যে রোধ করতে পারি, এখান থেকে আমরা রেজিস্টারটা আনতে পারি। ধরুন আমি যদি এখানে একটা রেজিস্টার লাগাই দিতাম, সামো এখানে আমি ধরলাম সেটা 100 ওহমের একটা রেজিস্টার লাগাই দিচ্ছি সেখানে 100 ওহম, তাহলে এই মানটা কি আর ইনফিনিটি থাকতো? অবশ্যই না। সেক্ষেত্রে 1.5 ডিভাইডেড বাই এখানে কত 100 হয়ে যেত। সেক্ষেত্রে আপনি একটা মান পেতেন না, সাপোজ সেটা 15 মিলি অ্যাম্পিয়ারের মতো একটা মান আপনি কি পেতেন না? তো এখানে এখানে কি ইনফিনিটি বাদ দিয়ে এখানে কি হচ্ছে তাহলে 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। অর্থাৎ রেজিস্টার আমরা সেখানেই ব্যবহার করি যেখানে কিনা আমাদের এই কারেন্টটাকে থামাতে হবে, কারেন্টটাকে লিমিট করতে হবে, এই যে ইনফিনিটি টাইপের কারেন্টটাকে আমাকে বাধা দিতে হবে, সেই সব জায়গায় আমরা কিন্তু এই রেজিস্টারটা ইউজ করি। এখন ধরুন আপনি সার্কিটে একটা রেজিস্টার ব্যবহার এই একটা এলইডি ব্যবহার করছেন, এবং সেক্ষেত্রে যেহেতু আমরা আর্ডিনো নিয়ে কথা বলছি, ধরলাম এই ব্যাটারিটা আছে 5 ভোল্টের, যেহেতু আমাদের আর্ডিনোটা 5 ভোল্টের, ধরলাম আমাদের ব্যাটারিটা 5 ভোল্টের, ঠিক আছে? এটা পজিটিভ এটা নেগেটিভ। আমি একটা একটা এইভাবে আসলে একটা একটা এলইডি আঁকাতে হয়। এখন আমি এখান দিয়ে আমি যোগ করে দিলাম। এখন কি হবে? আমার এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এই এলইডিটা জ্বলবে। কি পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাবে? দেখুন নিশ্চয়ই এখান দিয়ে যদি আমি কারেন্টটা যায় সেটা রেজিস্ট্যান্সের মান অ্যাপ্রক্সিমেট 0-র কাছাকাছি। তার মানে রেজিস্ট্যান্সের যদি মান যদি 0-র কাছাকাছি হয় তার মানে কারেন্ট ফ্লোর মান নিশ্চয়ই ইনফিনিটির কাছাকাছি, তাই তো? এখন আমাদের এলইডি জ্বালানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছুটা ভাগ আছে। কেমন? ধরুন আমরা যদি এই এলইডির ভিতর দিয়ে, অর্থাৎ আই ধরলাম আই পরিমাণ কারেন্ট, যদি আই এর মান 5 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ারের ভিতরে থাকে, তাহলে আমার এই লাইটটা কম উজ্জ্বল হবে, কম উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে? উজ্জ্বলভাবে জ্বলবে। যদি এটা 15 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার দিকে হয় তাহলে এটা একদম পারফেক্ট, পারফেক্ট বা একদম স্বাভাবিক জ্বলবে, ঠিক আছে? আচ্ছা, যদি
25 মিলি অ্যাম্পিয়ার থেকে 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হয়, তাহলে এই এলইডিটা গরম হয়ে যাবে এবং এর যে আয়ুকাল কমে যাবে। আর যদি 30 মিলি অ্যাম্পিয়ার থেকে বেশি হয়, তাহলে এটা অতি দ্রুত পুড়ে যাবে। তাহলে আমাদের এখানে পারফেক্ট রেঞ্জটা কত? 15 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে আরডিনোর সাথে আপনার রেজিস্টার ব্যবহার করার দরকার আছে কি না, তাই তো? এখন একটা বিষয় আপনি জেনে অবাক হবেন যে আমাদের যে আরডিনোটা আছে না, আমরা জানি আরডিনোতে কত কত পিন থাকে, 0 থেকে 13 পর্যন্ত, আর এখানে A0 থেকে A5 পর্যন্ত, রাইট? এদের প্রত্যেকটা পিন না 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে, নর্মাল অপারেশন। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি, এটা নির্ভর করতেছে আপনি কি পরিমাণ এখানে ভোল্টেজ দিচ্ছেন তার উপর। তবে শুরুটা হয় 20 মিলি অ্যাম্পিয়ার নর্মাল অপারেশন দিয়ে। আমি বলছিলাম, আমি যখন পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু বলছিলাম এখানে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এখানে আমাদের ভোল্টেজ দেওয়া যেতে পারে। তো এর উপর ডিপেন্ড করে কিন্তু এটা বেশি হবে। তার মানে কি হচ্ছে, এটা কি এই রেঞ্জের ভিতরে পড়ে যাচ্ছে না? 30 মিলি অ্যাম্পিয়ারের ভিতরে পড়ে যাচ্ছে কি না? যাচ্ছে তো। যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি আমাদের এলইডিটা কি দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, রাইট? এখন আপনি বলুন যে আপনি কি আপনার এলইডিটাকে দ্রুত পুড়িয়ে ফেলবেন বা তার আয়ুকাল কমায় ফেলবেন, নাকি পারফেক্টলি এটা চালাবেন? যদি আপনি এটা পারফেক্টলি চান তাহলে আপনাকে এত বলা লাগতেছে না, সেক্ষেত্রে আপনার রেজিস্টার ব্যবহার করতে হবে। আর যদি মনে করেন যে না, আমি লাইফ সাইকেল নিয়ে খুব বেশি আগ্রহী নেই, তাহলে আপনি সেটা বাদ দিতে হবে, সিম্পল। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কিন্তু বুঝে ফেললাম। এখন যারা এবার রেজিস্টার নিয়ে একটু সিরিয়াসলি হয়ে গেছেন না তাহলে তো রেজিস্টার ব্যবহার করতে হবে, তাদের জন্য একটা সূত্র আছে। কি সূত্র? আর ইকুয়াল টু ভিএস মাইনাস ভিএস, এটা ভিএফ ডিভাইডেড বাই আইএফ। এখানে কোনটা কি ডিনোট করে? আর হচ্ছে আপনি এলইডির সাথে কত মানের রেজিস্টার আপনি যোগ করবেন, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মানটা কত হবে। ভিএস হচ্ছে সোর্স ভোল্টেজ, আচ্ছা। ভিএফটা কি? ভিএফটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ। আইএফটা কি? ফরওয়ার্ড কারেন্ট। এখন দেখুন ভিএস এর মান কত, যেহেতু আমরা আরডিনো দিয়ে ব্যবহার করছি, আরডিনো যেহেতু 5 ভোল্ট, সুতরাং ভিএসটার মানও 5 ভোল্ট। আচ্ছা, এখন তাহলে ভিএফ এর মানটা বেরো করবেন কিভাবে? দেখুন একটা চার্ট আছে, যে চার্টে আপনি নেটও হয়তো পেয়ে যাবেন যে কোন কালারের এলইডির কী ধরনের এই ফরওয়ার্ড ভোল্টেজের মান। তবে এটা বাদ দিন, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আপনি যেটা করবেন, আপনার মাল্টিমিটার থেকে ডায়োড ফাংশনটা চালু করবেন। এরপর পজিটিভ টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনাল এলইডির যোগ করে দেখবেন যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা হচ্ছে এই ফরওয়ার্ড ভোল্টেজের মান। ঠিক আছে? তো ধরে নিলাম সেটা কত, 1 ভোল্ট। আর আইএফের মান কত? এখন আমরা এখান থেকে দেখে আসলাম যে আমাদের যে সেফ যে কারেন্টটা সেটা কত, 15 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। এখন ধরুন সেটা আমি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা দিতে চাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা আপনাকে অ্যাম্পিয়ারে হিসাব করতে হবে। ঠিক আছে? তো এখানে দিতে হবে কত, 0.02 এত অ্যাম্পিয়ার। এখন এটা যদি করেন তাহলে 4 ডিভাইড বাই 0.02, এটা করলে মেবি আপনার 200 ওহম আসবে। ঠিক আছে? তাহলে যদি যে আমার যে ভিডিওতে যে আপনি যেটা দেখলেন যে এলইডিটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম, সেটার কিন্তু ফরওয়ার্ড ভোল্টেজ 1 ভোল্টই ছিল, তো সেক্ষেত্রে এটা কিন্তু 200 ওহম আমরা ব্যবহার করতে পারি। এখন এত ক্যালকুলেশন আসলে দরকার নাই। ঠিক আছে? আপনি এলইডি ব্যবহার করলে আপনি যদি 150 থেকে 220 ওহমের রেজিস্টার যদি আপনি ব্যবহার করেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলেই আসলে হয়ে যাবে। আর অত ক্যালকুলেশনের দরকার নেই, কারণ 5 ভোল্টে যখন আপনি অপারেট করছেন আরডিনো দিয়ে, এই মানের ভোল্টেজ যদি আপনি এই মানের রেজিস্ট্যান্স যদি আপনি ব্যবহার করেন তাহলে তাতেই এনাফ। আচ্ছা, এবার তাহলে আমাদের প্রশ্ন
কিভাবে আমরা একটা এলইডিকে জ্বালাবো। ঠিক আছে, যে আরডিনো ব্যবহার করে আমাদের এবার প্রথম প্রজেক্ট শুরু হলো, যে আরডিনো ব্যবহার করে একটা এলইডি আমরা কিভাবে জ্বালাবো। তো চলুন প্রথমে একটা সার্কিট ডিজাইন করে আসি। আরডিনো থেকে গ্রাউন্ড পিন নিয়ে আমরা প্রথমে ব্রেডবোর্ডে সংযুক্ত করে নিব। এরপরে একটা এলইডি আমরা ব্রেডবোর্ডে বসায় গ্রাউন্ডে যোগ করে দেব এবং আরেকটা পিনের সাথে অর্থাৎ পজিটিভ প্রান্তের সাথে একটা 220 ওহমের রেজিস্টার লাগায়ে তার অপর প্রান্ত আমরা 0 নাম্বার পিনের সাথে যোগ করে দেব। আচ্ছা, সার্কিট ডিজাইন শেষ। এখন দেখুন আমরা যে এলইডিটা সেটা আরডিনোর কত নম্বর পিনের সাথে যোগ করলাম, 0 নাম্বার পিনের সাথে, রাইট। এখন আমরা ওকে কিভাবে বলবো যে তোমার এই 0 নাম্বার পিনটা তোমার একটা হাত, এই হাত দিয়ে তোমাকে 5 ভোল্ট দিতে হবে, এটা আমরা কিভাবে বোঝাবো। আমরা কিন্তু আগেই বলে আসছিলাম যে আমরা একটা ডকুমেন্ট লিখবো, সেই ডকুমেন্টটা আমরা আরডিনোর ভিতরে দেব, সেই ডকুমেন্ট পড়ে সে বুঝবে তাকে কি করতে হবে। এখন চলুন তাহলে সেই ডকুমেন্টটা নিয়ে একটু গবেষণা করা যাক। আমরা যে তাকে ডকুমেন্টটা দিব, সেই ডকুমেন্টের মূলত 3টা ভাগ আছে। কটা ভাগ আছে? 3টা ভাগ। একটা হচ্ছে সেট আপ সেকশন, একটা হচ্ছে লুপ সেকশন, আরেকটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, ওকে। এখন দেখুন এখানে যদি আমি চিন্তা করি, এই অংশটুকু হচ্ছে সেট আপ সেকশনের, এই অংশটুকু হবে লুপ সেকশনের, তাহলে বাদ বাকি যে উপরে যে অংশটা থাকবে সেগুলো বলা হবে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তাহলে আমি লিখে দিলাম এটা হচ্ছে সেট আপ, এটা হচ্ছে লুপ, আর এগুলো হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। যখন আপনি এই কোডটা তৈরি করবেন, এখন ডকুমেন্ট বলা যাবে না, এখন আমরা কোড নামে চিনবো, অর্থাৎ এই ডকুমেন্টটাই মূলত কোড বলা হয়, অর্থাৎ প্রোগ্রামিং এইখান থেকেই শুরু হলো আমাদের। এখন আপনি যে প্রোগ্রামটা লিখবেন সেই প্রোগ্রামে এই দুইটা অংশ মাস্ট, সেট আপ এবং লুপ, ঠিক আছে। এগুলো বাদ দিয়েও করা যায়, কিন্তু সেগুলো নিয়ে আমাদের এখন প্রশ্ন না, আমরা এখনও বিগিনার লেভেলেই আছি, সো আমাদের সেই হিসেবে আলোচনা করতে হবে। তো আমাদের আমরা এটাই বুঝবো যে আমাদের কিন্তু এই 2টা অংশ মাস্ট থাকতে হবে ডকুমেন্টে, আমাদের কোডে এই 2টা অংশ অবশ্যই থাকতে হবে। আমাদের আরডিনো মূলত এই 2টা অংশকেই পড়বে, এই 2টা অংশকেই সে পড়বে। এখন এই 2টা অংশ পড়তে গিয়ে যদি এই বাইরের কোথাও হেল্প লাগে তবে সেটুকু সে দেখবে, না হলে সে একদমই দেখবে না। ব্যাপারটা কি বোঝা গেল? মানে সেট আপ, সে এই সেট আপে আপনি কতটুকু লিখছেন, আমি লুপে কতটুকু লিখছেন, এইটুকু সে দেখবে, কিন্তু বাইরে যেগুলো আছে সেগুলো সে যদি প্রয়োজন হয় তাহলে সে সেখান থেকে দেখবে, না হলে এগুলো তার দেখার দরকার নাই। ওকে, আচ্ছা। এখন আমরা চাচ্ছি যে একটা এলইডিকে আমরা হচ্ছে 0 নম্বর পিনে যোগ করলাম এবং সেটাকে আমরা জ্বালাবো। তাহলে আমাকে প্রথমেই সেট করে নিতে হবে সেটা আসলে তার 0 নম্বর পিনটা তার কি আসলে হাত নাকি কান, ঠিক আছে। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটা কি? পিন মুড। পিন মুড, এই পিন মুডের 2টা প্যারামিটার থাকে, এই একটা প্যারামিটার আর এই একটা প্যারামিটার। এখন প্যারামিটারটা আসলে কি দেখুন, আপনারা যারা মেসে থাকেন, হোস্টেলে থাকেন, তাদের নিশ্চয়ই একজন রান্না করে দিয়ে যায়। এখন যিনি রান্না করে দিয়ে যান, ঠিক আছে, তো তিনি আমাদের যে কাজের মাসি যিনি আর কি, তো তাকে কিন্তু আমাদের আলাদা করে চাউল ডাউল বা অন্য যে শাক সবজি তেল টেল সব কিছু কিন্তু তাকে দিয়ে দিতে হয়। সে আমাকে কি করে, সে আমাকে রান্নাটা করে সেটাই আমাকে আউটপুট দিয়ে দেয়, রাইট। এখানে ওই কাজের মাসিটা হচ্ছে আমাদের ফাংশন, ক্লিয়ার। আর আমরা যে চাউল ডাউল সব কিছু দিচ্ছি না, ওগুলো হচ্ছে তার প্যারামিটার। ব্যাপারটাকে বোঝা গেল? তাহলে পিন মুড হচ্ছে একটা ফাংশন যে কিনা 2টা প্যারামিটার নেয়। ধরলাম এই পিন মুড হচ্ছে আমাদের এই কাজের মাসি যে কিনা 2টা প্যারামিটার নেয়। কী কী প্যারামিটার নেয়? প্রথম প্যারামিটার নেয় কোন পিন, আর এখানে দ্বিতীয় প্যারামিটার নেয় হচ্ছে যে পিনটা আসলে আমার হাত নাকি কান। যদি হাত হয় তাহলে লিখতে হয় আউটপুট, যদি কান হয় তাহলে লিখতে হয় ইনপুট। এখন 0 নম্বর পিন যেহেতু আমার আউটপুট হিসেবে ব্যবহার করব, এখানে তো ইনপুট তো অবশ্যই না, এটা তো বোঝাই যাচ্ছে, যে কেউ বলতে পারবে যেটা তো আমাদের আউটপুট দিতে হবে। তাহলে আমরা এভাবে কী লিখব? পিন মুড 0 আউটপুট। ব্যাপারটা কি বোঝা গেল?
অর্থাৎ আর সেমিকোলন তো থাকে, এটা কোডিংয়ের, এটা সেমিকোলন দেওয়া মানে আমার একটা স্টেটমেন্ট এখানেই শেষ, আমার একটা কথা বলা এখানেই শেষ। আর্ডিনো ধরে নেবে যে এইখানে কথা বলা শেষ। তাহলে 0 নম্বর পিন, আর্ডিনো এটা পড়ার সাথে সাথে দেখবে যে হ্যাঁ পিন মোড লেখা আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে আমাকে কী করতে হবে, আমার 0 নম্বর যে পিনটাকে এটা আমাকে হাতে কনভার্ট করতে হবে। গুড। এবার কী আছে, আমি যদি হাতে যদি এবার 5 ভোল্ট দিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, যদি আমি এখানে 5 ভোল্ট দিতে চাই, সাপোজ করলাম যে আমার তো এখন তো আমার ওটা হাত হয়ে গেল, এখন হাতে যদি আমরা 5 ভোল্ট দিতে চাই তাহলে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট, এই ডিজিটাল রাইটও দুইটা ফাংশন নেয়, দুইটা প্যারামিটার নেয়। একটা প্যারামিটার নেয় কোন পিন, আর দ্বিতীয়টা হচ্ছে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে এটা 5 ভোল্ট দিতে হবে নাকি 0 ভোল্ট করে দিতে হবে। যদি 5 ভোল্ট দিতে হয় তাহলে হাই, আর যদি 0 ভোল্ট দিতে হয় তাহলে লো। এখন আমি যদি এলইডিটা জ্বালাতে চান তাহলে আপনি কি লিখবেন, ডিজিটাল রাইট 0 হাই, সিম্পল। আর যদি আপনি একে নিভাতে চান তাহলে কি লিখবেন, ডিজিটাল রাইট 0 লো, সিম্পল। তো চলুন এখন আমরা একটু কোড করে আসি। দেখুন এটা হচ্ছে আমাদের আর্ডিনো আইডিই, যেটা নিয়ে আমরা গত যে এপিসোড সেখানে কথা বললাম। আপনি যখন প্রথমে ওপেন করবেন দেখবেন আপনার দুইটা সেকশন অলরেডি দিয়ে দেওয়াই আছে, একটা হচ্ছে সেটআপ সেকশন, একটা হচ্ছে লুপ সেকশন। এখন সেটআপ সেকশনে যে কমেন্টটা লেখা আছে সেই কমেন্টটা একটু খেয়াল করেন, এখানে বলে দেওয়া আছে যে পুট ইউর সেটআপ কোড হেয়ার টু রান ওয়ান্স। এর মানেটা কি, এর মানে হচ্ছে এই সেটআপ অংশে আপনি যেটা লিখবেন আর্ডিনো মাত্র একবারই পড়বে। অর্থাৎ আপনি যখনই পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে সে শুধু সেটআপটা পড়ে নেবে, পড়ে নিয়ে লুপে ঢুকে যাবে। বোঝা গেল? অর্থাৎ সেটআপে কিন্তু সে আর কখনোই পড়বে না। আর লুপে কী দেওয়া আছে দেখেন, পুট ইউর মেইন কোড হেয়ার টু রান রিপিটেডলি, অর্থাৎ আপনি বারবার যে কাজ করতে হবে সেই কাজগুলো আমি এখানে দেন আপনি। ব্যাপারটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি যদি একটু চিন্তা করি যে তাহলে আমরা যে বললাম যে আর্ডিনোর যে 0 নম্বর যে পিনটা সেটা হাত হিসেবে বিবেচনা করা হবে। দেখুন হাত কান আপনাকে একবারে ডিফাইন করে দিতে হবে যে এটা আমার হাত কান, তুমি এই প্রথমেই শুরু হবে আর কখনো এটা চেঞ্জ হবে না। তার মানে এটাকে অবশ্যই সেটআপ অংশে থাকবে। বোঝা গেল? অর্থাৎ সেটআপ অংশে আমরা সেগুলোই ঠিক করব যেগুলো আমাদের একবারই ঘটবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পিন মোড 0 আউটপুট। ঠিক আছে, তারপরে কি ডিজিটাল রাইট। এখন এটা আপনি এখানেও দিতে পারেন, লুপেও দিতে পারেন, সেটআপও দিতে পারেন। কেন? কারণ এখানে তো আপনার 5 ভোল্ট দিয়েই তো কাজ শেষ, অর্থাৎ পিনটাকে হাই করেই তো কাজ শেষ, আর তো কোনো কাজ নেই, আছে কি? নাই। তো ওটা আপনি লুপে দেওয়া যে কথা, ওই সেটআপ অংশ দেওয়া একই কথা। তো যেহেতু যেহেতু একটা সিম্পল ব্যাপারটা আপনি কমপ্লেক্সে না গিয়ে আমি এই লুপেই সেখানে বসাচ্ছি যেন আপনার সুবিধা হয় আর কি। পরবর্তী যেহেতু আমরা লুপেই করবো এই কাজগুলো, সো লুপ দিয়েই আমরা করি। তো আমি লিখলাম যে ডিজিটাল রাইট এই 0 হাই। এখন দেখুন আপনি এখানে লিখলেন 0 এবং 0 হচ্ছে এখানে হাই করে দিলেন। এবার যেটা করবেন, এবার কাজ হচ্ছে আমাদের আর্ডিনো ল্যাপটপের সাথে প্লাগ ইন করা। তো প্লাগ ইন করি এখন। দেখুন এটা কিন্তু আমাদের সার্কিট। ঠিক আছে, এখন এই আর্ডিনোর ক্ষেত্রে আমি 0 নাম্বার পিনটা ব্যবহার করছি আর 1 নাম্বার পিনটা ব্যবহার করব। এর একটা কারণ আছে, কারণ যখন আপনারা ব্লুটুথ ব্যবহার করবেন তখন এই জিনিসটা বুঝতে আপনার অনেক বেশি সুবিধা হবে। আপনি আপনার প্রজেক্টে যখন 0 আর 1 নাম্বার অর্থাৎ 0 এবং 1 নাম্বার পিন, যেটা আপনার TX এবং RS নামে লেবেল করে দেওয়া আছে, এই দুইটা পিন মূলত বিসি থাকে যখন আপনি এই আর্ডিনোর ভিতরে প্রোগ্রামটা আপলোড করবেন। ঠিক আছে, কারণ তখন এই দুইটা পিন অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভার পিন যুক্ত থাকে মূলত আমাদের কম্পিউটারের সাথে। তাই যখন আপনার প্রজেক্ট করার সময় যদি দেখেন যে আমার 0 এবং 1 নাম্বার পিন ব্যবহার করা হয়েছে, তো প্রোগ্রাম আপলোড দেওয়ার সময় এটাকে জাস্ট তুলে রাখবেন। 0 নাম্বার এবং 1 নাম্বার এই দুইটা পিনের ক্ষেত্রে, বাকি কোনো পিনের ক্ষেত্রে তুলতে হবে না। শুধুমাত্র 0 এবং 1 যখন ব্যবহার করবেন তখন এটাকে তুলে রাখবেন। কেন আমি 0 নাম্বার পিন ব্যবহার করলাম, এই সমস্যাটুকু আপনাদের এই জন্য ঘটালাম যে এমন হয়েছিল আমি যখন প্রথমে প্রজেক্ট করি, আমি যখন প্রজেক্ট করার ক্ষেত্রে একটা রাত চলে গেছিলো আমার এর উপরে, কারণ এই দুটা পিনে আমি কানেকশান দিয়ে বারবার আপলোড করতেছিলাম কিন্তু আমার প্রোগ্রাম আপলোড হচ্ছিল না।
আমি যদি এটা তখন জানতে পারতাম যে এই দুটো পিন তখন আমার অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, তখন আমি যদি জেনে যেতাম তাহলে আমার ওই সমস্যাটা হতো না। আমি এই জন্য আপনাদের আগে থেকে সতর্ক করে দিলাম যে যখন 0 এবং 1 নম্বর পিনে কোনো পিন যুক্ত থাকবে সেই অবস্থায় আপনি প্রোগ্রাম আপলোড করবেন না, তখন এই দুটাকে জাস্ট খুলে রাখবেন। আপলোড হয়ে যাওয়ার পরে তারপরে আবার এইভাবে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি কি করব, যেহেতু আমি আপলোড করব আমি এটাকে খুলে রাখলাম, খুলে রেখে তারপর এটাকে আমি লগ ইন করলাম, ঠিক আছে। এটাই। আচ্ছা, তাহলে প্লাগ ইন করা হয়ে গেল। এবার প্লাগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজ হচ্ছে কি, এটাকে আপনি যদি সেভ করতে চান তাহলে এটা সেভ করে নেবেন। Ctrl+S চাপলে আপনি সাপোজ এখানে দিলেন যে এপিসোড 6 লিখলাম, এটা লিখে যদি আপনি সেভ করেন, সেভ করে ফেললাম আগে। করার পরে আপনার তারপরে কাজ হচ্ছে আপনার এই বোর্ডটা সিলেক্ট করা। দেখেন এখানে যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আরডিনো উনো অটোমেটিক চলে আসছে, সো আমি আরডিনো উনোটা সিলেক্ট করে নিলাম। এটার পরে আপলোড দেব। তো আপলোড দেওয়ার আগে যেটা আমি বলে রাখলাম যে অবশ্যই কিন্তু যদি টিএক্স এবং আরএক্সে পিন থাকে, যদি কানেকশন থাকে, তবে সেটাকে আপনি ডিসকানেক্ট করে নেবেন। তারপরে এই আপনি আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোড আপলোড হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন দ্বিতীয় কোডে। দ্বিতীয় কোডে আমি বললাম যে আমাদের কি হবে, 1 সেকেন্ড জ্বলবে এবং 1 সেকেন্ড নিববে। তাহলে এখানে আমাদের এটা হাই হলো, ঠিক আছে, হাই। এখন আমি যদি আবার এটাকে লো করে দিই, যে ডিজিটাল রাইট এটা লো, তাহলে এটা তো জ্বললো আর নিবলো। তাহলে এর ভিতরে যে সময়টা, এই সময়টা আমরা কীভাবে দেবো, সেই সময়টা দেবো কীভাবে, সেটা যে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডিলে। এই ডিলের ভিতরে মিলি সেকেন্ড আকারে দিতে হয়। 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, সুতরাং এখানে 1000 দিলাম, যেহেতু আমাদের 1 সেকেন্ড ওয়েট করতে হবে। আচ্ছা, জ্বলেও 1 সেকেন্ড ওয়েট করবে, আবার নিভেও 1 সেকেন্ড ওয়েট করবে, দিলাম, ওকে ফাইন। এটা কন্টিনিউয়াসলি ঘটতেই থাকবে, ঠিক আছে। যদি এটাকে আপনি যদি সেটআপে দিয়ে দিতেন, আপনি এটাকে কাট করে আপনি যদি এটাকে সেটআপে দিয়ে দিতেন, তাহলে দেখতেন কি যে এটা একবার অন হয়ে অফ হয়ে গেছে, আর কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সেটআপ অংশ একবারই করবে। আপনি ট্রাই করবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে আমি এখানে বসালাম, বসায় আমি যদি এটা আপলোড করে দেই, এটা আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই এলইডিটা 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক হচ্ছে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের পুলিশ লাইট। আমরা একটু দেখে নিই পুলিশ লাইটটা আসলে কীভাবে জ্বলে, ঠিক আছে। এটা তো আমাদের ওইভাবে জ্বালাতে হবে, এটা ম্যান্ডেটরি না। জাস্ট আমাদের সিকোয়েন্সটা একটু খেয়াল করি। এখানে আমাদের যে ব্লু যে লাইটটা, সেটা 2 বার ব্লিঙ্ক করে থেমে যাচ্ছে। সেই সময় আমাদের যে লাল যে লাইটটা, সেটা কিন্তু একবার ব্লিঙ্ক করছে, তাই না? তো বুঝে ফেললাম যে 2 বার আমাদের ব্লু লাইট জ্বলবে, নিভে যাবে, তারপর লাল লাইট জ্বলবে, লাল লাইট নিভে যাবে, আবার 2 বার ব্লু লাইট জ্বলবে। তো চলুন আগে একটা সার্কিট সাজিয়ে আসি। একটা পুলিশ লাইট তৈরি করার জন্য আমরা আরেকটা এলইডি নিয়ে নেব এবং একইভাবে সেই এলইডির নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ডে যুক্ত করে দেব এবং পজিটিভ প্রান্তের সাথে একটা 220 ওহমের রেজিস্টার লাগাই দেব এবং 220 ওহমের রেজিস্টারের অপর প্রান্ত আমরা আরডিনোর 1 নম্বর পিনের সাথে যোগ করে দেব। ওকে, সার্কিট সাজানো শেষ। এবার তাহলে কোডিং করি। দেখুন, তাহলে আমরা 1 নাম্বার পিনে কি যোগ করলাম, একটা আমাদের যে ব্লু লাইট সেটা আমরা যোগ করলাম এবং 0 নম্বর পিনে আমাদের লাল লাইট যোগ করে দেওয়া আছে। তো আরেকটা যোগ করলাম। একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু এইভাবে করাটা কি আসলে মানে আপনার কি মনে হচ্ছে যে একটু কঠিন না? যে আমি 0 দিয়ে কি ওই লালটাই আমি যোগ করলাম, কি 1 দিয়ে আমরা ব্লুটা যোগ করলাম। তো এটা তো 2টা লাইট নিয়ে আমাদের এত কনফিউশন হয়ে যাচ্ছে। যখন আমরা অনেকগুলো লাইট নিয়ে ব্যবহার করবো বা অনেকগুলো ডিভাইস নিয়ে, অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে ব্যবহার করবো, তখন আমাদের কি হবে? তো আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে 0 নম্বর পিনটা না, একে আমরা একটা নাম দিতে পারি। সে নামটা আমরা কোথায় দেবো? না দেবো সেটআপ অংশে, না দেবো লুপ অংশে, সেটা দেবো আমরা গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশন হচ্ছে কি, একটু আপনাকে বোঝাই দিই। ধরেন আপনি এইখানে লিখলেন কি যে আমাদের এই 0 নম্বর পিনটা আমাদের হচ্ছে লাল লাইট, সেটা আপনি সেটআপে লিখলেন। এই সেটআপে আপনি যা লিখবেন
সেটা কিন্তু আপনার সেটআপের ভিতরেই পরিচিত। আপনি লুপে যেটা লিখবেন সেটা লুপের ভিতরেই পরিচিত। ধরুন আপনি একটা কথা বলি, আপনি আপনি ধরুন আপনি লিওনেল মেসির ফ্যান, ঠিক আছে? এখন আপনি যে বাসায় থাকেন, আপনার বড়জোর আপনার আত্মীয় স্বজনরাই আপনাকে চিনে, তাই কি না? অন্য অন্য দেখা গেলো কি অন্য যে আপনি যে শহরে থাকেন সেই শহরে সবাই কি আপনাকে চেনে? এমনটা হয়। অর্থাৎ যে যে ফাংশনে থাকে সে কিন্তু সেই অংশেই পরিচিত। তো গ্লোবাল ডিক্লারেশন হচ্ছে এমন একটা মানে সেকশন যেটা লিখলে সবাই জানবে, সবাই তাকে চিনবে। ধরুন সেটা লিওনেল মেসি, ঠিক আছে? সে সব ধরনের ফাংশনেই সে পরিচিত। তো এগুলোকে বলা হয় লোকাল, এখানে লোকাল সেকশন, এগুলোকে বলা হয় লোকাল সেকশন। আপনি এখানে লিখলে লোকাল সেকশন, এখানে লিখলে লোকাল সেকশন, আর আপনি যদি এর বাইরে লেখেন তাহলে সেটা হচ্ছে গ্লোবাল সেকশন। তো এটাকে কিভাবে পরিচয় করে দিব সেটা হচ্ছে ডিফাইন, লিখে দিই ডিফাইন রেড এলইডি, এটা হচ্ছে 0 নম্বর পিনে যোগ করে দেওয়া আছে। আর ডিফাইন ব্লু যে এলইডিটা, এটা আমাদের 1 নম্বর পিনে। দেখুন আমাদের কিন্তু আমাদের নাম লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু স্পেস ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? স্পেস ব্যবহার করতে পারবো না, প্রথমে আমরা কোনো অক্ষর দিতে পারবো না, ঠিক আছে? সো আমরা আন্ডারস্কোরটা ব্যবহার করতে পারি, হ্যাঁ আন্ডারস্কোর ব্যবহার করে। তো আমি এখন 0 না দিয়ে আমরা কিন্তু এখানে রেড এলইডি দিতে পারি, আর 1 না দিয়ে এখানে আমরা ব্লু এলইডি দিতে পারি, এটা দিতে পারি। এরপর লুপ সেকশনে আসুন। লুপ সেকশনে আসলে আমরা কি করতে পারি? আমরা দেখে আসলাম, কি দেখে আসলাম? প্রথমে কিন্তু আমাদের যে ব্লু যে লাইটটা সেটা কিন্তু আমার 2 বার জ্বলেছিল, তাই না? 2 বার, একবার জ্বলে নিবেছিল, আরেকবার জ্বলে নিবেছিল, তখন আবার লাল যে লাইটটা সেটা একবার জ্বলে নিবে, আবার কিন্তু ব্লু এলইডি শুরু হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? ডিজিটাল রাইট, আমাদের যে ব্লু যে এলইডিটা আছে সেটা হাই হবে, একটা অল্প সময়ে জ্বলবে আর কি, ধরলাম সেটা 50 মিলি সেকেন্ড পরিমাণ জ্বলবে। তারপরে কি হবে? এটা আবার অফ হয়ে যাবে, রাইট? এটা অফ হয়ে যাবে, এটা লো করে দিলাম। আচ্ছা, এটা তো একবার জ্বলে নিবলো, তাহলে এটা কয়বার হবে? 2 বার। আচ্ছা, 2 বার হলো। এখন দেখুন এখানে ব্লু এলইডি জ্বলে এটা কি আর দেরি করছিল কোনো? না, দেরি কিন্তু করে নাই, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এলইডি যে লাল যে লাইটটা সেটা কিন্তু জ্বলে গেছিলো। তাহলে আমাদের কি এটা ডিলে রাখাটা হবে? না, ডিলে রাখলে কিন্তু হবে না। আমাদের এখানে রাখতে হবে কোনটা? আমাদের এখন এখানেই আমাদের লাল লাইটটা জ্বলে উঠবে, সেটা কি? রেড এলইডি, এটা হাই, আর এটাও কিছু সময় দেরি করবে, সেটা 50 মিলি সেকেন্ড, একই পরিমাণ দিই, বুঝতে পারলে হলো আর কি, সিকোয়েন্সটা বুঝতে পারলেই হচ্ছে। তারপরে এটাকে লো করে দিব, এটাকে লো করে দিব দিয়ে এটাকে দেরি করবে না, এটা দেরি করবে না, সঙ্গে সঙ্গে আবার ব্লু এলইডিটা জ্বলে যাবে। সিম্পল। এখন আমি যদি এটাকে আপলোড করে দিই, দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেল এবং কিছুটা আমাদের পুলিশ লাইটের সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে চললো। দেখুন এখানে একটা ভুল দিছে, কি ভুল দিছে একটু দেখুন, এখানে ভুলটা কি সেটা দেখুন। এখানে বলছে যে পিন মুড, এটা পিন মুড বানানটা ভুল করছেন, এখানে বলে দিচ্ছে যে পিন মুড বানানটা ভুল হয়েছে, ও হয়ে গেছে বড় হাতের, এটা হবে ছোটো হাতের, ঠিক আছে? এটা ছোটো হাতের হবে। আচ্ছা, এটা আমি আপলোড করে দিলাম। আচ্ছা, এটা আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিছুটা পুলিশ লাইটের মতোই জ্বলবে। তো ট্রাফিক লাইটের আমরা প্রথমে একটা সার্কিট ডিজাইনটাকে একটু দেখে আসি। একটা ট্রাফিক লাইট তৈরি করার জন্য আমরা অনুরূপভাবে আরেকটা এলইডি নিয়ে নেব এবং ঠিক একই রকমভাবে নেগেটিভ প্রান্তে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দেবো এবং অন্য প্রান্তের সাথে একটা 220 ওহমের রেজিস্টর লাগায় সেটা 2 নম্বর পিনের সাথে যুক্ত করে দেবো। আচ্ছা, সার্কিট ডিজাইন করা শেষ, কিন্তু এইবার এটা আপনার বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? কিভাবে করবেন? 3টে এলইডি যোগ করলেন তো, রেড, ব্লু এবং গ্রিন, রাইট? তাহলে কি হবে? প্রথমে রেড এলইডি জ্বলবে, 1 সেকেন্ড জ্বলে থাকবে, তারপরে ব্লু এলইডি জ্বলবে, তার 1 সেকেন্ড পরে গ্রিন এলইডি জ্বলবে, এর 1 সেকেন্ড পরে সবগুলো একসাথে অফ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবেন, একদমই সহজ জিনিস। আর কমেন্টে জানাবেন আপনারা পারলেন কি পারলেন না, ঠিক আছে?
ওকে, এই ছিল আমাদের এলইডি নিয়ে যাবতীয় কথা। ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কানেক্টেড থাকবেন।